হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। স্নান পুজো সেরে এই দেখো বন্ধুরা, পরোটা, আলু চচ্চড়ি না, এটা হচ্ছে মরলা মাছের চচ্চড়ি আর লিকার চা নিয়ে বসে গেছি। কালকে জানো তোমরা, আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, সেখানে ফোন ঘাঁটতে 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 দেখে আমার বড় মামার মেয়ের ফোন নাম্বারটা আমার সামনে চলে আসে। বড় মামার মেয়ের ফোন নাম্বারটা চলে আসে, তখন আমি ওকে ফোন করি। তা ফোন করে না ভীষণ আমি দ্বিধাবোধে বা লজ্জায় বলতে পারো পড়ে গেছি। কেউ বলছে তোকে নিমন্ত্রণ করতে পারলাম না, আমার ছেলের কালকে বৌভাত গেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি সত্যি লজ্জায় পড়ে গেছি যে আমি আজকেই ওকে ফোনটা করলাম, যেখানে ওর আত্মীয় স্বজনরা প্রেজেন্ট রয়েছে। পিসির মেয়ে নিজের হয় না কখনো। আর আমি ওকে বলেও দিয়েছিলাম তোদের ক্লোজ আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করবি। আমি ওকে বলেও দিয়েছিলাম আমি যেতে পারবো না। তাই আমার ভীষণ ওইসব, আরেকটা জিনিস দেখবে, যত অশান্তি থাকুক থাকুক বন্ধুরা, এই একটা অনুষ্ঠানে সবাই মিল হয়, এটাই তো ভাল লাগে, তাই না? ওর কাকা কাকিমারা আছে, ওর দিদি জামাইবাবুরা আছে, ওর মানে ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ভাইয়ের বউ আছে, ভাই আছে, এখানেই তো কত আত্মীয় স্বজন হয়ে যায়, হার কত লাগে, তাই না? আমার সত্যি বন্ধুরা কালকে ভীষণ আমি লজ্জায় পড়ে গেছি। আর ও তখন খেতে বসেছিল, তখন আমি করেছি, তখন 4টে এরকম হবে। আমার খুব খারাপ লেগেছে যে আজকের দিনেই আমি ওকে ফোনটা করলাম। আর এই দেখো বন্ধুরা, ব্রেকফাস্টটা দেখো, আর পরোটাটা দেখতে পাচ্ছ একটু লালচে লালচে হয়েছে। এটা হচ্ছে সর্ষার তেলের পরোটা। আমি সাদা তেল খুলিনি, আমি সাদা তেল খুলতে কিরকম লাগছিল যে তেলটা খুলবো আবার শেষ হয়ে যাবে। আর তোমরা বলো খালি আমি চায়ের ভিডিও দিই। চাটা ভালোবাসি বন্ধুরা। আমরা চা খাওয়ার সময় কারোর বাড়িতে বসে থাকি না, কে 1 কাপ চা দেবে, কোনো দিন না বন্ধুরা। বাবা মা শিক্ষা দীক্ষায় আলাদা পেয়েছি আমরা, টাইমিং খাওয়া দাওয়া এই নিয়ে অনেকে অনেক কথা বলে। বাপ মা শুধু গেলাই শিখিয়েছে, আরে শিখিয়েছে, টাইমিং শিখিয়েছে। আমার বাবা মাকে নিয়ে অনেক চর্চা হয়। আমার বাবা মাকে বলে মারা গেছে, দেখলে তো সেদিন ফটো, বাবাও নেই বেঁচে, মাও নেই বেঁচে, তাদের নিয়েও এখনও আলোচনা করে। বোঝো, তারা মরে গিয়েও শান্তি পাচ্ছে না। ওই জন্য এইসব লোক সব জায়গায় হ্যাটা হয় গো। যারা মরা মানুষকে তোলে সব জায়গায় হ্যাটা হবে, কোনো জায়গায় পাত্তা পাবে না। আমার বাবা মাকে নিয়ে যারা যারা মরবে, আরে মরে গেছে তো, তাদের নিয়ে একসময় অনেক হ্যাটা করেছিস, এখন ছাড় তাদের, তাদের শান্তিতে তাদের জায়গায় থাকতে দে। এখনও আমার বাবা মার পেছনে পড়ে আছে। কি বলবো বন্ধুরা, বাপ মার থেকে আর কি শিখবো? বাপ মা শিখিয়েছে কারোর সাথে চিটিংবাজি করবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, টাইমিং খাওয়া দাওয়া। এতগুলো ছেলে মেয়ের মধ্যেও টাইমিং খাওয়া দাওয়া হতো আমাদের। তখন আমরা 3টের সময় খাওয়া, এইটা আমরা একদম মেনে নিতে পারি না বন্ধুরা। তাই তোমাদেরও বলবো বন্ধুরা, মরা লোককে নিয়ে আর কোনো করো না। এক সময় তোমরা অনেক গান গেয়েছো, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর বোন খারাপ, এসব নিয়ে চর্চা করো, নিজেও ভালো জায়গায় কোনো স্থান পাবে না গো। তোমাকেও লোকে তুচ্ছ করবে, পা মোছার ন্যাকড়া মনে করবে। ওই জন্য মরা মানুষকে নিয়ে আর ঘেটো না, অনেক ঘাটা হয়ে গেছে। তোমারও বয়স হয়েছে, তোমারও তো কম বয়স হলো না গুটি গুটি করে। তাই কারোর বাবা মাকে তুলো না, এটাই আমার অনুরোধ বন্ধুরা। খেতে খেতে মরে যাওয়া লোককে তুলো না। রাখি বন্ধুরা, আমার উপদেশও ভাবতে পারো, জ্ঞানও ভাবতে পারো। কীরকম লাগলো কথাবার্তাগুলো জানাবি প্লিজ। টাটা, শুভ সকাল।